বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের পেট থেকে হাকিকত ও মারফাতকে উদ্ধার। এই গ্রন্থ হইতে যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হইলেন পৃথিবীতে যত সত্য ধর্ম আছে সমস্ত ধর্ম মিলাতে গেলে মূলের গড়ে একই কথা বলিতেছে। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারবেন পৃথিবীতে সকল ধর্মই একই কথা বলিতেছে। তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন। পৃথিবীতে বহু ধর্ম আছে, কিছু বা কয়েকটা ধর্ম নিয়েই কথা বলিব, তাই সকলেই মনোযোগ সহকারে শুনুন। যেমন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ধর্ম কি? ওনার ধর্ম ইসলাম ধর্ম। তিনি এই বিশ্বের বুকে যতদিন দেহ নিয়া ছিলেন এবং যাহা কিছু বলিয়াছেন, যাহা বলেছেন, যাহা করিয়াছেন তাহাও সত্য। আজ পর্যন্ত নবীজির কোনো কথা কেউ খণ্ডাতে পারে নাই আর পারিবেও না। হজরত মুসা আলাইহিস সালাম ওনার ধর্ম কি ছিল? ইহুদি ধর্ম নাম ছিল। আমরা মুসলমান বা ইসলাম ধর্মের লোকেরাও মুসা আলাইহিস সালামকে মানি। তাহলে ইহুদি ধর্মে সত্য কিছু থাকিলেও মানিব। নবী মুসা আলাইহিস সালাম যদি আল্লাহর কাছে সত্য হয় তাহারও ধর্ম সত্য, এবং ধর্মের যে নাম রাখা হোক না কেন মূলত আল্লাহর ইবাদতই তো করিতেছে। এবং ঈসা আলাইহিস সালাম ওনার ধর্মের নাম কি? খ্রিস্টান ধর্ম। সূরা আলী ইমরানে ঈসা আলাইহিস সালামের কথা আল্লাহ বলিয়াছেন যে আমার ঈসা নবী এই বিশ্বময় যত পূর্ণমান ব্যক্তি আছে তাহাদের মধ্যে আমার ঈসা একজন। তাহলে খ্রিস্টান ধর্মে যিনি নেতা বা নবী তিনি তাহার কথাগুলো আল্লাহ বলিয়াছেন ভালো। তাহলে আমরা কেন অন্য ধর্মকে নিন্দা করছি? আর নিন্দা করিব না। দাউদ নবী তাহার ধর্মের নাম কি? তিনি যে ধর্মের নেতা ছিলেন সেই ধর্মের নাম হলো নাসারা ধর্ম। শ্রেষ্ঠ নবীদের মধ্যে এই 4 নবী এবং 4টি কিতাব শ্রেষ্ঠ। দাউদ নবী আল্লাহর এক প্রিয় ব্যক্তি ছিলেন। তাহলে 4 জন নবীর 4 রকম ধর্ম, যাহা আমরা অনেকেই মানতে চাই না। তাহলে অন্য ধর্ম আর কিভাবে মানিব? এবার সকলেই মনোযোগ সহকারে শুনুন যে হিন্দু ধর্মে কি বলে। আর আমাদের ধর্মের নেতা যাহারা তাহাদেরকে আমরা নবী বলিয়া থাকি, এবং হিন্দুদের দেখা যায় তাহাদের ধর্মে যাহারা নেতা হইয়াছে তাহাদেরকে অবতার বলা হয়। অবতীর্ণ হয়েছে বলেই তো অবতার বলা হয়, আর অবতীর্ণ হয়েছে বলেই তো নবী বলা হয়। হিন্দু ধর্মে যাহা সত্য তাহাই মানিব, অসত্য মানিব না। যেমন আমরা বলে থাকি ইমান আনিতে যাইয়া মুসলমান
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। এই অর্থে নাই কোনো ভুল। হিন্দু ধর্মে যদি বিশ্বাস বা ঈমান আনে তাহলে বলা বা পড়িতে হয় এক ঈশ্বর, দ্বিতীয় নাস্তি, এক মে ভাবি, দ্বিতীয়াং ওং বিষ্ণু নারায়ণ, অর্থাৎ এক ঈশ্বর ছাড়া দ্বিতীয় কোনো ঈশ্বর নাই। ঈশ্বরের স্বরূপ ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে দেখুন, আমরা মুসলমান হইয়াছি কালেমা পড়িয়া, আর সেই কালেমা অর্থ যা এবং হিন্দু লোকের কালেমাও একই অর্থ। এক আল্লাহকে মানিয়াছি, তাহারাও এক ঈশ্বরকে মানিয়াছি, কোনো পার্থক্য নাই। কিছু কিছু হিন্দু লোক মন্দিরে তেমন একটা যায় না। দেখা যায় মুসলমানদের মধ্যেও কিছু কিছু লোক মসজিদে যায় না, কারণ মন্দিরে গেলে মূর্তির সামনে রাখিয়া সেবা ভক্তি করিতে হবে। আর এক ধরনের মুসলমান আছে, মসজিদে গেলে আল্লাহকে না দেখিয়া কাহাকে সেজদা দেব। তাহলে এই কথাগুলো কোন স্তরের লোকদের জন্য? এই কথাগুলো হলো হিন্দুদের মধ্যে গুরু গোসাই এর কাছে বায়াত বা মুরিদ হইয়াছে, এবং মুসলমানদের মধ্যে যাহারা পীর মুর্শিদ ধরিয়াছে তাহারাও দেখা যায় মসজিদের প্রতি আগ্রহ কমিয়া যায়, কারণ তাহারা অন্য কোনো পন্থা পেয়েছে। সেখানেও আল্লাহর ইবাদত করিতে থাকি, সেটাও আল্লাহর পথ। একবার যদি জ্ঞানে ধরে তবে মনে আর বিশৃঙ্খল থাকে না। এবার আমরা একটু বৌদ্ধ ধর্মের দিকে দেখি, ভালো মন্দ বুঝি। গৌতম বুদ্ধ ওই ব্যক্তি হলেন বৌদ্ধ ধর্মের নেতা। বৌদ্ধ ধর্মে দেখি ভালো কথা, ভালো জ্ঞান চরিত্র আছে কিনা। ভালো এবং সত্য কিছু তাকিলে আমি আপনি অবশ্যই নেব। যেমন বৌদ্ধ বলেছেন অহিংসাই পরম ধর্ম, আরও বলেছেন জগতের সকল প্রাণী সুখী হোক, শান্তিতে থাকুক। আরও তিনি জীবনে ধ্যান সাধনায় করিয়াছেন, বেশি তবে বেশি ধ্যান বেশি জ্ঞান। আমাদের নবী হেরা পর্বতের গুহাতে 14 বছর ধ্যান সাধনা করিয়াছিলেন। আর ধ্যানেতে আল্লাহ ঈশ্বর যিনি, তাহার সাক্ষাৎ লাভ করা যায় এবং আল্লাহ তো জ্ঞান লাভ করা যায়। আমরা ধর্ম নিয়া কখনো বিশৃঙ্খল করিব না এবং না বুঝিয়া গীবত করিব না। যখন দেখিব আমার আপনার মনে জ্ঞানী এরকম বিশৃঙ্খল আসিতে চাইলে তখনই স্মরণ করিব কোরআনের সে আয়াতকারী, যে আয়াতে আল্লাহ বলেছেন লাকুম দিনুকুম উল ইয়াদিন, অর্থাৎ যার যার ধর্ম সেই পালন করো। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বা স্বাচ্ছন্দ্যে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি। সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।